রাতের বিশাল আকাশের দিকে তাকালে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে এই মহাবিশ্ব কতটা বড়, এর শুরু কোথায় আর শেষই বা কোথায়? শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভেবে এসেছে এই মহাবিশ্ব স্থির ও অপরিবর্তনীয়। নিউটনের মতো বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন যে মহাবিশ্ব যেমন আছে তেমনই থাকবে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান এক যুগান্তকারী আবিষ্কার করল, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করলেন এই মহাবিশ্ব স্থির নয়, বরং এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। প্রতিটি গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই মহাবিস্ময়কর তথ্যটি যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাত্র ১০০ বছর আগে, তার সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল আজ থেকে ১৪০০ বছর আগে নাজিল হওয়া এক ঐশী গ্রন্থে আল কোরআনে। আজ আমরা পবিত্র কোরআনের সেই অলৌকিক আয়াত এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে এক অবিশ্বাস্য সংযোগ স্থাপন করব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, মহাবিশ্ব যে স্থির নয় এই ধারণার প্রথম ইঙ্গিত আসে ১৯১২ সালে। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী বেল্টো স্লিপার পর্যবেক্ষণ করে দেখেন যে বেশিরভাগ গ্যালাক্সি থেকে আসা আলোর রং লালের দিকে সরে যাচ্ছে। একে বলা হয় ডপলার ইফেক্ট বা রেডশিফট। সহজ ভাষায়, যখন কোনো আলোক উৎস আমাদের থেকে দূরে সরে যায় তখন তার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় এবং তা লাল দেখায়। কিন্তু এই আবিষ্কারের আসল তাৎপর্য উন্মোচন করেন আরেক কিংবদন্তি বিজ্ঞানী। ১৯২৯ সালে এডউইন হাবল প্রমাণ করেন যে মহাবিশ্বের প্রায় সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং শুধু দূরেই যাচ্ছে না, যে গ্যালাক্সি যত দূরে তার সরে যাওয়ার গতিও তত বেশি। এই আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে মানুষের হাজার বছরের ধারণাকে ভেঙে দেয়। এটি প্রমাণ করে আমাদের মহাবিশ্ব একটি বেলুনের মতো প্রতিনিয়ত ফুলছে বা প্রসারিত হচ্ছে। এই যুগান্তকারী আবিষ্কারের পর আলবার্ট আইনস্টাইন তার স্থির মহাবিশ্বের ধারণা ত্যাগ করতে বাধ্য হন এবং একে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করেন। কিন্তু এই প্রসারণের ধারণা আরেকটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। যদি মহাবিশ্ব আজ প্রসারিত হতে থাকে তাহলে অতীতে নিশ্চয়ই এটি আরও ছোট ছিল। আমরা যদি সময়ের চাকা পেছনের দিকে ঘোরাতে থাকি তাহলে এমন একটি সময় পৌঁছাবো যখন পুরো মহাবিশ্ব তার সমস্ত শক্তি ও পদার্থ সহ একটি অতি ক্ষুদ্র, ঘন এবং উত্তপ্ত বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই ধারণাই হলো বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব। সুতরাং মহাবিশ্বের প্রসারণের আবিষ্কারই বিগ ব্যাং তত্ত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আর বিগ ব্যাং মানে হলো এই মহাবিশ্বের একটি নির্দিষ্ট সূচনা ছিল, এটি অনাদি বা চিরন্তন নয়। পবিত্র কোরআনেও মহাবিশ্বের এই একক সূচনা সম্পর্কে এক বিস্ময়কর আয়াত রয়েছে। সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এখানে রাতকান শব্দের অর্থ হল একটি একীভূত, সংযুক্ত বা সেলাই করা বস্তু, আর ফাতাক নাহুমা অর্থ হল আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম বা ছিঁড়ে ফেললাম। বিজ্ঞানীরা যাকে বলেছেন সিঙ্গুলারিটি বা একক অবস্থা, পবিত্র কোরআন তাকে রাতকান বলে উল্লেখ করেছেন। আর মহাবিস্ফোরণকে তুলনা করা যায় ফাতাক বা পৃথকীকরণের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং মহাবিশ্বের সূচনা এবং তার চলমান প্রসারণ দুটি বিষয়ই কোরআনে আশ্চর্যজনকভাবে বর্ণিত হয়েছে। এখন চলুন আমরা সূরা আয-যারিয়াতের সেই মূল আয়াতটিতে ফিরে যাই এবং এর গভীরতা আরও ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি। পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। আসুন আমরা এই আয়াতের শব্দগুলো আরও একবার বিশ্লেষণ করি। ওয়াস-সামা এর অর্থ শুধু আকাশ নয়, বরং ঊর্ধ্বজগৎ, মহাকাশ বা মহাবিশ্ব। বানাইনাহা বি আইদিন এর অর্থ আমি একে নির্মাণ করেছি শক্তি বা ক্ষমতা বলে। এটি মহাবিশ্ব সৃষ্টির বিশালত্ব ও ক্ষমতার ইঙ্গিত দেয়। ওয়া ইন্না লা মুসিউন এটি এই আয়াতের সবচেয়ে বিস্ময়কর অংশ। মুসিউন শব্দটি আরবি ব্যাকরণের একটি কর্তৃবাচ্য। এর অর্থ হল সম্প্রসারণকারী বা যিনি ক্রমাগত প্রশস্ত বা বিস্তার করছেন। এর মানে হলো এটি কোনো অতীতকালের ঘটনা নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহ বলেছেন আমি একে ক্রমাগত সম্প্রসারিত করছি। একটু ভেবে দেখুন তো, যে বৈজ্ঞানিক সত্য আবিষ্কার করতে মানুষের শত শত বছরের গবেষণা আর শক্তিশালী টেলিস্কোপ লেগেছে, সেই সত্য কি নিখুঁতভাবে একটি মাত্র বাক্যে পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে। এমন এক সময় যখন মানুষ মহাবিশ্বকে একটি স্থির ছাদ বলে মনে করত,
পবিত্র কোরআন শুধু মহাবিশ্বের প্রসারণের কথাই বলেনি, এর নিখুঁত কাঠামোর কথা বলেছে। সূরা আল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আসমান, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। আজকের কসমোলজি বা মহাবিশ্ব তত্ত্ব আমাদের বলে যে মহাবিশ্বের গঠন অত্যন্ত সুশৃঙ্খল। এর প্রসারণের হার যদি সামান্য কম বা বেশি হতো তাহলে গ্যালাক্সি বা নক্ষত্র কিছুই তৈরি হতো না। এই যে নিখুঁত ভারসাম্য, কোরআনে তাকেই বলছে পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। প্রিয় দর্শক, আল্লাহর সৃষ্টি কত বিশাল ও মহান সে সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসে উল্লেখ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 আসমান এবং এর মধ্যে ও বাইরে যা কিছু আছে তা কুরসির তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো, আর আল্লাহর আরশের তুলনায় কুরসিও মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো। এই হাদিস আমাদের শেখায় যে আমরা যা দেখি বা কল্পনা করি, আল্লাহর সৃষ্টি তার চেয়েও অনেক বেশি বিশাল ও মহিমান্বিত। মহাবিশ্বের এই প্রসারণ সেই বিশালতারই একটি চলমান নিদর্শন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই আয়াতটি কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। একজন মানুষ যিনি মরুভূমিতে বসবাস করতেন, তার পক্ষে মহাবিশ্বের প্রসারণের মতো একটি জটিল বৈজ্ঞানিক ধারণা দেওয়া অসম্ভব, যদি না তা মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে নাজিল হয়ে থাকে। প্রিয় দর্শক, এই জ্ঞান আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের বিনয়ী হতে শেখায়। এই বিশাল প্রসারমান মহাবিশ্বে আমাদের পৃথিবী একটি বালুকণার চেয়েও ক্ষুদ্র, আর সেই পৃথিবীর বুকে আমরা মানুষ কতটা ক্ষুদ্র। আমাদের অহংকার, আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ এই মহাজাগতিক বিশালতার সামনে সব কিছুই তুচ্ছ। প্রিয় দর্শক, পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, বরং এটি হলো নিদর্শন বা আয়াতের গ্রন্থ। এর প্রতিটি আয়াত আমাদেরকে আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা ও জ্ঞানের দিকে আহ্বান জানায় এবং আমাদের চরিত্রকে সুন্দর করতে অনুপ্রাণিত করে। মহাবিশ্বের এই নিরন্তর প্রসারণ আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। এই সৃষ্টি জগতের একজন মহান কারিগর আছেন, যিনি সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেছেন এবং পরিচালনা করছেন। যখন বিজ্ঞান একটি নতুন দরজা খোলে, তখন বিশ্বাসীরা সেই দরজার উপারে তাদের রবেরই নিদর্শন দেখতে পায়। মহাবিশ্বের সূচনা, এর প্রসারণ এবং এর সুশৃঙ্খল গঠন সব কিছুই এক আল্লাহর দিকে ইঙ্গিত করছে। শেষ করব পবিত্র কোরআনের একটি শক্তিশালী আয়াত দিয়ে, যা আমাদের চিন্তা করতে উৎসাহিত করে। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে আর বলে, হে আমাদের রব, আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, সুতরাং আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আসুন আমরাও সেই জ্ঞানীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, মহাবিশ্বের এই নিদর্শন নিয়ে আরও বেশি করে চিন্তা করি এবং মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।